ভ্রমণ কাহিনী। কাবুলের শেষ প্রহরে সৈয়দ মুজতবা আলী। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়ল আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে সে এসে ঘরে ঢুকল। রুটি, মামলেট, পনির, চা। অন্যদিন খাবার দিয়ে চলে যেত। আজ সামনে দাঁড়িয়ে কার্পেটের দিকে তাকিয়ে রইল। কি মুশকিল। মৌলানা এসে বললেন, চিরকুটে লেখা আছে, মাথাপিছু 10 পাউন্ড লাগেজ নিয়ে যেতে দেবে। কি রাখি, কি নিয়ে যাই? ঘরের মাঝখানে দাঁড়িয়ে যখন চারদিকে তাকালাম, তখন মনে যে প্রশ্ন উঠল তার কোনো উত্তর নেই। নিয়ে যাব কি, আর রেখে যাব কি? ওই তো আমার 2 ভলিউম রাসান অভিধান। এরা এসেছে মস্কো থেকে ট্রেনে করে তাশখন্দ, সেখান থেকে মোটরে করে আমুদ্রিয়া, তারপর খেয়া পেরিয়ে খচ্চরের পিঠে চেপে সমস্ত উত্তর আফগানিস্তান পিছনে ফেলে হিন্দুকুশের চড়াই উতরাই ভেঙে এসে পৌঁছেছে কাবুল। ওজন পাউন্ড 6 হবে। ভুলেই গিয়েছিলাম। এক জোড়া চীনা ভাজ পাতিনেবুর মতো রং আর চোখ বন্ধ করে হাত বুলোলে মনে হয় যেন পাতিনেবুরই গায়ে হাত বুলোচ্ছি, একটু জোরে চাপ দিলে বুঝি নখ ভেতরে ঢুকে যাবে। কত ছোটখাটো টুকিটাকি। পৃথিবীর আর কারো কাছে এদের কোনো দাম নেই, কিন্তু আমার কাছে এদের প্রত্যেকটি আলাউদ্দিনের প্রদীপ। অবশ্য জামা কাপড় পরে নিলুম একগাদা। মৌলানা তার এক পাঞ্জাবি বন্ধুর সঙ্গে আগেই বেরিয়ে পড়েছিলেন। আব্দুর রহমান বসবার ঘরে প্রাণভরে আগুন জ্বালিয়েছে। আমি একটা চেয়ারে বসে, আব্দুর রহমান আমার পায়ের কাছে। আমি বললুম, আব্দুর রহমান, তোমার ওপর অনেকবার খামোখা রাগ করেছি, মাফ করে দিও। আব্দুর রহমান আমার 2 হাত তুলে নিয়ে আপন চোখের ওপর চেপে ধরল। ভেজা। আমি বললুম, ছি আব্দুর রহমান, এ কি করছো? আর শোনো, যা রইল সবকিছু তোমার। রাস্তা দিয়ে চলেছি, পিছনে পুটুলি হাতে আব্দুর রহমান। 2-1 বার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলুম। দেখলুম সে চুপ করে থাকাটাই পছন্দ করছে। শহর ছাড়িয়ে মাঠে নামলাম। হাওয়াই জাহাজের ঘাঁটি আর বেশি দূর নয়। পিছন ফিরে আরেকবার কাবুলের দিকে তাকালাম। এই নিরস নিরানন্দ বিপদসংকুল পুরী ত্যাগ করতে কোনো সুস্থ মানুষের মনে কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু বোধ হয় এই সব কারণেই যে লোকের সঙ্গে আমার হৃদ্যতা জন্মেছিল তাদের প্রত্যেককে অসাধারণ আত্মজন বলে মনে হতে লাগল। এদের প্রত্যেকেই আমার হৃদয় এতটা দখল করে বসে আছে যে, এদের সকলকে একসঙ্গে ত্যাগ করতে গিয়ে মনে হলো আমার সত্তাকে যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলেছে। ফরাসিতে বলে, পার্থীয় সে তাপ ও মুড়ির, প্রত্যেক বিদায় গ্রহণে রয়েছে খণ্ড মৃত্যু। হাওয়াই জাহাজ এলো। আমাদের কুচকিগুলো সাড়ম্বরে ওজন করা হলো। কারো পোটলা 10 পাউন্ডের বেশি হয়ে যাওয়ায় তাদের মস্তকে বজ্রাঘাত। অনেক ভেবেচিন্তে যে কয়টি সামান্য জিনিস নিয়ে মানুষ দেশত্যাগী হচ্ছে তার থেকে ফের জিনিস কমানো যে কত কঠিন সেটা দাঁড়িয়ে না দেখলে অনুমান করা অসম্ভব। একজন তো হাউমাউ করে কেঁদে ফেললেন। এইটুকু ওজনের ভিতর আবার এক গুণী একখানা আয়না এনেছেন। লোকটির চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম। কই তেমন কিছু খাপসুর অ্যাপোলো তো নন। ঘরে আগুন লাগলে মানুষ নাকি ছুটে বেরোবার সময় ঝাঁটা নিয়ে বেরিয়েছে, এ কথা তাহলে মিথ্যা নয়। ওরে আব্দুর রহমান, তুই এটা এনেছিস কেন? 10 পাউন্ডের পুটুলিটা এনেছে ঠিক, কিন্তু বাঁ হাতে আমার টেনিস র্যাকেটখানা কেন? আব্দুর রহমান কি একটা বিড়বিড় করল। বুঝলাম, সে ওই র্যাকেটখানাকেই সবচেয়ে মূল্যবান সম্পত্তি বলে ধরে নিয়েছিল। তার কারণ ও জিনিসটা আমি তাকে কখনো ছুঁতে দিতুম না। আব্দুর রহমান আমাদের দেশের ড্রাইভারদের মতো। তার বিশ্বাস স্ক্রু মাত্রই এমনভাবে টাইট করতে হয় যে, সেটা যেন আর কখনো খোলা না যায়। অপটিমাম শব্দটা আমি আব্দুর রহমানকে বোঝাতে না পেরে শেষটায় কড়া হুকুম দিয়েছিলাম, র্যাকেটটা প্রেসে বাঁধা দূরে থাক, সে যেন ওটার ছায়াও না মারায়। আব্দুর রহমান তাই ভেবেছে,
সাহেব নিশ্চয়ই এটা সঙ্গে নিয়ে হিন্দুস্থানে যাবে। দেখি স্যার ফ্রান্সিস নিতান্ত সামনে, বয়সে বড়, তাই একটা ছোটা নড করলুম। সাহেব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন, গুড মর্নিং, আই উইশ এ গুড জার্নি। আমি ধন্যবাদ জানালুম। সাহেব বললেন, ভারতীয়দের সাহায্য করবার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি। প্রয়োজন হলে আশা করি ভারতবর্ষে সে কথাটি আপনি বলবেন। আমি বললুম, আমি নিশ্চয়ই সব কথা বলবো। সাহেব ভোতা, না ঘোরেল ডিপ্লোমেট, ঠিক বুঝতে পারলুম না। বিদায় নেবার সময় আফগানিস্তানে যে চলে যাচ্ছে সে বলে, আমানে খুদা, তোমাকে খোদার আমানতে রাখলাম। যে যাচ্ছে না সে বলে, খুদা শপথমত, তোমাকে খোদার হাতে সোপর্দ করলাম। আব্দুর রহমান আমার হাতে চুমো খেল। আমি বললাম, আমানে খুদা, আব্দুর রহমান। আব্দুর রহমান মন্ত্রোচ্চারণের মতো একটানা বলে যেতে লাগল, খুদা শপথমত, সাহেব, খুদা শপথমত, সাহেব। হঠাৎ শুনি স্যার ফ্রান্সিস বলছেন, এই দুর্দিনে যে টেনিস র্যাকেট সঙ্গে নিয়ে যেতে চায় সে নিশ্চয়ই পাকা স্পোর্টসম্যান। লিগেশনের এক কর্মচারী বললেন, ওটা 10 পাউন্ডের বাইরে পড়েছে বলে ফেলে দেওয়া হয়েছে। সাহেব বললেন, ওটা প্লেনে তুলে দাও। ওই একটা গুণ না থাকলে ইংরেজকে কাক চিলে তুলে নিয়ে যেত। আব্দুর রহমান এবার চেঁচিয়ে বলছে, খুদা শপথমত, সাহেব, খুদা শপথমত। প্রপেলার ভীষণ শব্দ করছে। আব্দুর রহমানের তারস্বরে চিৎকার প্লেনের ভিতর থেকে শুনতে পাচ্ছি। হাওয়াই জাহাজ জিনিসটাকে আব্দুর রহমান বড্ড ডরায়। তাই খোদাতালার কাছে সে বারবার নিবেদন করছে যে, আমাকে সে তারই হাতে সঁপে দিয়েছে। প্লেন চলতে আরম্ভ করেছে। শেষ শব্দ শুনতে পেলাম, সপুর্দমত। আফগানিস্তানে আমার প্রথম পরিচয়ের আফগান আব্দুর রহমান। শেষ দিনে সেই আব্দুর রহমান আমায় বিদায় দিল। উৎসবে, ব্যসনে, দুর্ভিক্ষে, রাষ্ট্রবিপ্লবে এবং এই শেষ বিদায়কে যদি শ্মশান বলি তবে আব্দুর রহমান শ্মশানেও আমাকে কাঁধ দিল। স্বয়ং চাণক্য যে কয়টা পরীক্ষার উল্লেখ করে আপন নির্ঘণ্ট শেষ করেছেন আব্দুর রহমান সব কয়টাই উত্তীর্ণ হল। তাকে বান্ধব বলবো না তো কাকে বান্ধব বলবো? বন্ধু আব্দুর রহমান, জগৎবন্ধু তোমার কল্যাণ করুন। মৌলানা বললেন, জানালা দিয়ে বাইরে তাকাও বলে আপন সিটটা আমায় ছেড়ে দিলেন। তাকিয়ে দেখি দিগদিগন্ত বিস্তৃত শুভ্র বরফ। আর এয়ারফিল্ডের মাঝখানে আব্দুর রহমানই হবে, তার পাগড়ির ন্যাজ মাথার উপর তুলে দুলিয়ে দুলিয়ে আমাকে বিদায় জানাচ্ছে। বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা। কিন্তু আমার মনে হল চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি, আর শুভ্রতম আব্দুর রহমানের হৃদয়ে। লেখক পরিচিতি: সৈয়দ মুজতবা আলী 1904 খ্রিস্টাব্দে সিলেটের করিমগঞ্জ, বর্তমান ভারতের কাছাড় শহরে জন্মগ্রহণ করেন। তিনি সিলেট সরকারি স্কুলে, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। 1932 খ্রিস্টাব্দে জার্মানির বোন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয় আফগানিস্তান সরকারের শিক্ষা বিভাগে। সৈয়দ মুজতবা আলী ভ্রমণ ও রম্যসাহিত্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে পরিচিত। তিনি বাংলা গদ্যে হাস্যরসের সঙ্গে পাণ্ডিত্যের সংযোগ ঘটিয়ে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। দেশে বিদেশে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শবনম তার উল্লেখযোগ্য রচনা। 1974 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতি ও মূলভাব: বর্তমান অংশটি লেখকের বিখ্যাত ভ্রমণ কাহিনী, দেশে বিদেশে গ্রন্থের শেষ পরিচ্ছেদের সংক্ষিপ্ত অংশবিশেষ। আফগান সরকারের শিক্ষা বিভাগে কাজ করার সময় লেখক কাবুলে অবস্থান করছিলেন।
এই সময়ে তার গৃহপরিচারক আব্দুর রহমানের সঙ্গে গড়ে ওঠে এক গভীর মানবিক সম্পর্ক। গৃহকর্ম ছাড়াও লেখকের দেখভালের প্রতিও আব্দুর রহমানের ছিল তীক্ষ্ণ দৃষ্টি। কিছুদিন পর কাবুলে হঠাৎ অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে খাবার দাবারসহ নিরাপত্তারও সংকট দেখা দেয়। এই সংকটে লেখক ও আব্দুর রহমান অল্প খাবার ভাগ করে খেতেন। এই পরিস্থিতিতে দেশে ফিরে আসার জন্য লেখক বিমানের একটি আসন লাভ করেন। বিমানবন্দরে আব্দুর রহমানের কাছ থেকে বিদায় গ্রহণের সময় আবেগঘন অবস্থার সৃষ্টি হয়। আফগানিস্তানে লেখকের উচ্চপদস্থ বহু বন্ধু থাকা সত্ত্বেও আব্দুর রহমানকেই পরম বান্ধব বলে তিনি স্বীকৃতি দিয়েছেন। মানুষের প্রতি ভালোবাসার সত্যিকারের প্রকাশ জাতি বা শ্রেণীতে আবদ্ধ থাকে না, তা সর্বদেশের, সর্বকালের। শব্দার্থ ও টিকা। মামলেট, অমলেট, ডিম ভাজা, ইংরেজি অমলেট, পনির, লবণাক্ত জমাট বাঁধা ছানা, কার্পেট, গালিচা, ইংরেজি কার্পেট, ভলিউম, বইয়ের খণ্ড, ইংরেজি ভলিউম, রাসান, রুশ, ইংরেজি রাশিয়ান, তাশখন্দ, তৎকালীন রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর, বর্তমানে উজবেকিস্তানের রাজধানী, আমুদ্রিয়া, তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। খচ্চর, ঘোড়া ও গাধার মতো পশু। হিন্দুকুশ, আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত পর্বতমালা। চড়াই উতরাই, উঁচু নিচু। পাণ্ডুলিপি, হাতে লেখা কাগজ বা গ্রন্থ। ভাঁজ, ফুলদানি, ইংরেজি ভাজ। আলাউদ্দিনের প্রদীপ, আরব্য রজনীর কাহিনীতে উল্লেখিত আশ্চর্য প্রদীপ। এই প্রদীপের সাহায্যে এক দৈত্যের মাধ্যমে যে কোনো কিছু করতে পারা যায়। পাঞ্জাবি, পাঞ্জাব অঞ্চলের মানুষ। হাওয়াই জাহাজের ঘাঁটি, বিমানবন্দর। বিপদসংকুল, বিপদে পরিপূর্ণ। পুরী, প্রাসাদ, আবাসস্থল বা থাকার জায়গা। হৃদ্যতা, বন্ধুত্ব। গুণী, পণ্ডিত মানুষ। এখানে বিদ্রূপ অর্থে খাপসূর্ত, অত্যন্ত সুন্দর। ফার্সি খাপ ও আরবি সুরত শব্দের মিলিত রূপ। র্যাকেট, টেনিস খেলার ব্যাট। ইংরেজি র্যাকেট। অপটিমাম, সহজে খোলা যায় এমন অবস্থা। ইংরেজি অপটিমাম। প্রেসে বাঁধা। র্যাকেট বাঁকা না হওয়ার জন্য স্ক্রু দিয়ে একটি ফ্রেমে চেপে বেঁধে রাখা। ইংরেজি প্রেস। ছোটা সে ছোটা, ছোটর চেয়ে ছোট। নড, সামনের দিকে মাথা নত করে অভিবাদন জানানো। ইংরেজি নড। ভোঁতা, ধারহীন। এখানে চালাক নয় অর্থে ঘোরেল, পাকা, সুচতুর। ডিপ্লোম্যাট, কূটনীতিক। রাষ্ট্রদূত। ইংরেজি ডিপ্লোম্যাট। লিগেশন, দূতাবাসের কর্মকর্তা। ইংরেজি লেগেশন। প্রপেলার, ইঞ্জিনের পাখা। ইংরেজি প্রপেলার। তারস্বরে, অতি উচ্চ শব্দে। ব্যসনে, দুঃখে, কষ্টে। রাষ্ট্রবিপ্লব, এখানে রাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি বদলের কথা বলা হয়েছে। চাণক্য, প্রাচীন ভারতের বিখ্যাত দার্শনিক ও অর্থনীতিবিদ। ন্যাজ, লেজ। বর্ণনামূলক প্রশ্ন। ১. ক আমার সত্তাকে যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলেছে, কথাটি ব্যাখ্যা করো। আমার সত্তাকে যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলেছে কথাটিতে লেখক তার অন্তরে উদ্ভূত দ্বন্দ্ব বা মনস্তাত্ত্বিক বিভাজনের অনুভূতি প্রকাশ করেছেন। এখানে মূলত দুইটি অনুভূতির সংঘাত ঘটছে। ১. বিদায়ের বেদনা ও আবেগ। লেখক আফগানিস্তান ত্যাগ করার সময় আব্দুর রহমান সহ তার স্নেহভাজন মানুষদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বন্ধুত্ব, আন্তরিকতা ও স্নেহের বন্ধন ছিন্ন হওয়ায় লেখকের অন্তরে শূন্যতার অনুভূতি জন্ম নিয়েছে। ২. পেশাগত বা বাস্তবিক দায়িত্ব। দেশের পরিস্থিতি, বিমানে যাত্রা, প্রয়োজনীয় প্যাকিং, সবকিছু সামলাতে গিয়ে লেখককে যুক্তিসঙ্গতভাবে কাজও করতে হচ্ছে।
এই বাস্তবিকতা তার আবেগের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করছে। এই দুই অনুভূতির সংঘাতের কারণে তার মন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এক অংশ চাইছে আব্দুর রহমানকে ছেড়ে যেতে না, আর অন্য অংশ বাস্তবের বাধ্যবাধকতার কারণে যাত্রা চালিয়ে যেতে বাধ্য। তাই তিনি অনুভব করছেন যেন তার সত্তা দ্বিখণ্ডিত হয়েছে। সংক্ষেপে, এটি মানুষের অন্তরে যে বিদায়ের বেদনা ও দায়িত্বের সংঘাত হয় তার গভীর মানসিক প্রকাশ। খ. মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ জাতি বা শ্রেণীভেদে আবদ্ধ থাকে না। মন্তব্যটি কাবুলের শেষ প্রহরে ভ্রমণ কাহিনীর আলোকে বিশ্লেষণ করো। মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ জাতি বা শ্রেণীভেদে আবদ্ধ থাকে না, এই মন্তব্যটি সৈয়দ মুজতবা আলীর কাবুলের শেষ প্রহরে কাহিনীর পরিপ্রেক্ষিতে খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়। কাহিনীতে লেখক আফগানিস্তানে কাজ করার সময় তার সঙ্গে আব্দুর রহমানের সম্পর্কের বর্ণনা দেন। এই সম্পর্কটি শুধুই সেবক সাহায্যকারীর নয়, বরং গভীর মানবিক বন্ধনে গড়া। বিশ্লেষণ করা যাক কিছু দিক থেকে। ১. জাতি বা সামাজিক অবস্থানের পার্থক্য অগ্রাহ্য। আব্দুর রহমান একজন আফগান গৃহপরিচারক, আর লেখক একজন উচ্চশিক্ষিত ভারতীয় কর্মকর্তা। সামাজিক অবস্থানে তফাতে থাকা সত্ত্বেও তাদের মধ্যে মমত্ব, সম্মান ও আন্তরিক বন্ধন সৃষ্টি হয়। লেখক তার দেশে ফিরে যাওয়ার সময় আব্দুর রহমানের বিদায়ের আবেগ দেখলে বোঝা যায়, ভালোবাসা এবং মানবিক সম্পর্ক কোনো জাতি বা শ্রেণীর বাঁধনে সীমাবদ্ধ নয়। ২. মানবিক যত্ন ও দায়িত্ব। আব্দুর রহমান শুধু দায়িত্ব পালন করেননি, তিনি লেখকের প্রতি নিজের যত্ন ও স্নেহ প্রকাশ করেছেন। খাবার দেওয়া, জিনিসপত্র নেওয়া, যাত্রার আগে আবেগঘন বিদায় দেওয়া। এই যত্ন সামাজিক বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে নয়, বরং মানবিক অনুভূতির প্রতিফলন। ৩. বিদায়ের আবেগ ও আন্তরিকতা। বিমানবন্দরে আব্দুর রহমান বারবার ক্ষুধা শপথমত বলছিলেন এবং লেখকের হাতে চুমো খেয়েছিলেন। এই দৃশ্যটি দেখায়, মানুষের হৃদয়ের গভীর ভালোবাসা কোনো জাতিগত বা সামাজিক বিভাজন মানে না। ৪. লেখকের উপলব্ধি। লেখক নিজেও এই মানবিক বন্ধনের গভীরতা উপলব্ধি করেছেন এবং লিখেছেন, মানুষের প্রতি ভালোবাসার সত্যিকারের প্রকাশ জাতি বা শ্রেণীতে আবদ্ধ থাকে না, তা সর্বদেশের, সর্বকালের। এটি কেবল ব্যক্তিগত অনুভূতির গল্প নয়, বরং সার্বজনীন মানবিক সত্যের চিত্র। উপসংহার: কাবুলের শেষ প্রহরে গল্পে আব্দুর রহমান ও লেখকের সম্পর্ক মানবিক ভালোবাসার উদাহরণ। এটি প্রমাণ করে, মানুষের প্রতি সৎ অনুভূতি সামাজিক স্তর, জাতি বা শ্রেণীর সীমাবদ্ধতায় বাধা থাকে না। ভালোবাসা হল মানবতার সর্বজনীন ভাষা।